গণশুমারি এবং গৃহগণনা এই দুইটা জিনিস কিন্তু 2022 হয়েছে। আমরা 1974 থেকে এটা শুরু করেছি, 10 বছর অন্তর অন্তর হয়। 1974-এর পর 1981, 81-এর পর 91, 91-এর পর 2001, 2001-এর পর 2011, 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে সেটা 2022-এর 14 জুনে সেটা শুরু করেছেন। এবং এই যে বিশাল কর্মযজ্ঞ, এই অনেকে অনেক রকম প্রশ্ন অডিয়েন্স থেকে আসতেছে। 16,91,00,000 মানে নিয়ারলি 17 কোটি লোকের গণনা। এবং এই গণনাতে নতুন আরেকটা সংযোজন হয়েছে, সেটি হলো শুমারি ও গৃহগণনা। শুমারি ও গৃহগণনা লোকসংখ্যা গণতে হবে, পাশাপাশি গৃহ সংখ্যাও গণতে হবে। সেখানে আরেকটা তথ্য, এখানে 504 পেজের বিশাল একটা ভলিউম তৈরি করেছেন। এবং এই ভলিউমটা আমাদের হাতে আসতে 2022-এর 14 জুন শুরু করেছেন, এবং আজকে আমরা 27 জুন 2024-এর 27 জুন সেই রিপোর্টটা আমরা হাতে পেলাম। সেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়ারি, জেলা ওয়ারি আমাদের আসবে, 64টা জেলা ওয়ারি সেভাবে রিপোর্ট হয়েছে। এবং এখানে নতুন আরও কিছু তথ্য সংগ্রহ হয়েছে, সেটা হলো আমাদের যে কম্পিউটার অ্যাসিস্টেড যে পার্সোনাল ইন্টারভিউইং মেথড, মানে CAPI মেথডে সেটা করা হয়েছে। তার মানে সবাই ঘরে ঘরে যে একটা ল্যাপটপ বা ট্যাব নিয়ে গেছেন এবং সাথে সাথে গণনাকারী নোট ডাউন করেছেন। আগের মতন ম্যানুয়ালি কোনো কাজ নেই, সেটা উনি বাটন ক্যাপ করেছেন এবং সাথে সাথে সার্ভারে দিয়ে গেছেন। এবং এটা গণনা তো হাতে কয়েকদিনের মধ্যে হয়ে গেছেন। এই যে বাকি 2 বছর কী করেছেন, এই যে উনি যে কথাটা বললেন আমাদের উপপরিচালক সাহেব, যেটা পোস্ট ইনিউমারেশন, যে পরবর্তী গণনার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। তারপর আমাদের স্ট্যাটিস্টিক্যাল কতগুলো ফর্মুলেশন আছে, ফর্মুলেশনের মাধ্যমে আমরা সেটা করি। তারপর আমাদের স্যাম্পল, এই যে আমাদের এই যে 17,000 না 18,000 মাঠ কর্মী এই কর্মচারী চিটাং বেসিসে এতজন ছিল, এই যে সবাইকে তো পাহারা দিয়া রাখার স্কোপ নেই। তারপরে কিন্তু পরে স্যাম্পল বেসিসে এই যে আপনার যে হাটাজারের একজন ভদ্রলোক প্রসঙ্গ তুললেন যে আমার এখানে গণনায় আসেন নাই, কিন্তু সেটা চেক করার জন্য কিন্তু স্যাম্পল বেসিসে আবার ডোর টু ডোর ওনারা মুভ করেছেন যে আপনার এখানে কি আসছিল, তখন হয়তো আসে, ঠিক আছে, হয়তো দুর্ভাগ্যক্রমে হয়তো ওনার এখানে আসেন। পরিসংখ্যান নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন, কারণ আমরা তো মেথোলজির মাধ্যমে এটা আগাইতে হয়, এবং সর্বশেষ কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে। কারণ আমাদের আমরা কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে চলে আসছি। পরবর্তীতে আমাদের কাজ হলে 2041 স্মার্ট বাংলাদেশে আমরা যাব, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই পরিসংখ্যান আমাদের এখানে 2021 বা 2022, পরবর্তীতে পাচ্ছি আমরা 2031। তার মানে আর একটা সেন্সাস পাবো, আর 2041-এ তো আমাদের স্মার্টে যেতে হবে। ততএব আমার মনে হয় এটার গুরুত্ব সবচেয়ে বেশি। এবং এটা নিয়ে এই যে SDG, যে সাস্টেনেবল, যে প্রতিষ্ঠানে চাকরি করেন, যার করণীয় যা আছে, যেমন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, যে আমার এখানে লিটারেসি গ্রোথ আছে, লিটারেসি গ্রোথ কীভাবে ইমপ্রুভ করা যায়, কীভাবে আগানো যায়, সেটা আমার লক্ষ্য দেওয়ার দরকার। এইভাবে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেইভাবে সেটা আগানো। যেমন আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে সমস্ত জিনিসগুলো যদি আমরা অর্জন করতে না পারি, এবং অনেক কিছু আমরা অর্জন করে ফেলছি, আর বাকিগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে আমরা চলে যেতে পারব।